Bismillahirrahmanirrahim. My dear students, you are welcome to your Digital Academy. I hope you are well. Alhamdulillah, I am also well by the grace of Allah. Dear students, this is Abdul Rahim, lecturer in English, Tongi Pilot School and Girls College with you today. My dear students, especially of class 9 and 10, today I will discuss English first paper. Our today's topic is Unit 10, Lesson 4. They had dreams, Part 2. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 10 লেসন 4 এর একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে দে হ্যাড ড্রিমস পার্ট 2। আশা করি এটি খুব ভালো লাগবে, খুব সহজে এবং খুব সহজে এই লেসনটি বুঝতে পারবে। তাহলে শুরু করা যাক। Dear students, at first some keywords. Number 1, talented. Talented means brilliant. Number 2, revolt means hate. আশা করি ওয়ার্ড মিনিংগুলো বুঝতে পারছো। My dear students, Zohir Rayhan was one of the most talented filmmakers in Bangladesh. জহির রায়হান ছিলেন বাংলাদেশে যতগুলো যারা মেধাবী যে ফিল্ম মেকার যারা ছিলেন তার মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত হলো জহির রায়হান। He was born on 19 August 1935 in the village Mazupur in Feni district. তিনি 19 আগস্ট 1935 সালে মাজুপুর নামক গ্রামে এবং ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। অর্থাৎ ফেনী জেলার অন্তর্গত মাজুপুর নামক গ্রামে তিনি 1935 সালে 19 আগস্ট জন্মগ্রহণ করেন। আশা করি এটি বুঝতে পারছো। ডিয়ার স্টুডেন্টস, হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। তিনি ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন আর কি। He was one of the 10 students to go out in a procession on 21st February 1952. তিনি 1952 সালে 21 ফেব্রুয়ারিতে যে একটা মিছিল হয়েছিল, সেখানে তিনি 10 জনের একজন ছিলেন আর কি। As a result, he and many others were arrested and taken to prison. এর ফলে তিনি সহ আরও অনেককে অ্যারেস্ট করা হয়েছিল এবং তাকে জেলখানায় পাঠানো হয়েছিল। My dear students, Zohir Rayhan was also present at the historical meeting of Amtola on 21st February 1952. এছাড়া 1952 সালের 21 ফেব্রুয়ারিতে ঐতিহাসিক আমতলা নামক স্থানে যে একটা ঐতিহাসিক মিটিং হয়েছিল, সেখানেও জহির রায়হান উপস্থিত ছিলেন। ডিয়ার স্টুডেন্টস, হি অলসো টুক পার্ট ইন দ্য মাস মুভমেন্ট ইন 1969. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1969 সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানেও জহির রায়হান অংশগ্রহণ করেছিলেন। In 1971, he joined the Liberation War. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেখানেও তিনি অংশগ্রহণ করেছিলেন। আশা করি এটি বুঝতে পেরেছ। Dear students, all through his life, Zohir dreamed for a democratic society which will ensure freedom of speech and will. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জহির রায়হান সারা জীবনে যে স্বপ্ন দেখতেন সেটা হচ্ছে যে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা যা মানুষের
কথা বলার এবং ইচ্ছার স্বাধীনতা দেবে আর কি, এই স্বপ্নটি তার ছিল। আশা করি এটি বুঝতে পেরেছ। Again, he had many dreams about our film industry too. তাছাড়া আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কেও তার অনেক স্বপ্ন ছিল আর কি। My dear students, he made a legendary film, জীবন থেকে নেয়া, based on the language movement on 1952. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1952 সালের ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে তিনি একটি ঐতিহাসিক ফিল্ম তৈরি করেছিলেন। ফিল্মটির নাম আছে জীবন থেকে নেয়া। তার এখানে একটা ছবি দেওয়া আছে, এখানে জীবন থেকে নেয়া নামে একটি ফিল্ম তৈরি করেছিলেন। আশা করি এটি বুঝতে পেরেছো। এটি হলো ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে তৈরি করা। It was a revolt against the then autocratic government. এই জীবন থেকে নেয়া যে ফিল্মটি তিনি তৈরি করেছিলেন, এটি মূলত ছিল তখনকার স্বৈর সরকারের বিরুদ্ধে ছিল, এক ধরনের প্রতিবাদ ছিল আর কি। আশা করি এটি বুঝতে পেরেছ। Dear students, during the Liberation War, this film was shown outside Bangladesh. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মুক্তিযুদ্ধের সময় এই ছবিটি, জীবন থেকে নেওয়া ছবিটি বহির্বিশ্বে, অর্থাৎ বাংলাদেশ ছাড়া অন্যান্য যে দেশ ছিল সেখানে এটি দেখানো হতো। বাংলাদেশে তো যুদ্ধ চলছিল, অন্যান্য দেশে এই ছবিটি দেখানো হয়েছিল আর কি। My dear students, critics like Satyajit Roy, Mrinal Sen and Ritik Ghatak appreciated this film. অর্থাৎ কিছু বিখ্যাত কিছু সমালোচক যেমন সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক, তারা এই ফিল্মটিকে, জীবন থেকে নেওয়া যে ফিল্মটি তৈরি করেছিলেন জহির রায়হান, এটাকে তারা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট, অর্থাৎ এটাকে তারা ভূয়সী প্রশংসা করেছিল। এটা যে অনেক সুন্দর, অনেক ভালো মানের হয়েছিল, তারা এক্ষেত্রে তারা স্বীকৃতি দিয়েছিল আর কি, এই সমস্ত ক্রিটিক বা সমালোচক। অর্থাৎ জীবন থেকে নেওয়া যে ছবিটি, এটা অত্যন্ত উঁচু মানের এবং অত্যন্ত ভালো মানের একটি ছবি ছিল আর কি। Zohir gave all his money to the freedom fighters trust that he got from his film source. অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জহির রায়হান এই ছবিটি বহির্বিশ্বে দেখানোর মাধ্যমে যে টাকাগুলো ইনকাম করেছিলেন, তা তিনি সবগুলোই দান করেছিলেন ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের নামে একটা ট্রাস্ট গঠন করা হয়েছিল, তহবিল গঠন করা হয়েছিল, সেখানে তিনি দান করেছিলেন। তিনি একটি টাকাও এখান থেকে নেননি। তিনি মুক্তিযুদ্ধের বিভিন্ন কাজের ব্যয়ভার বহন করার জন্য তিনি এটি দান করেছিলেন আর কি। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছ। My dear students, his great documentary Stop Genocide helped create world sentiment in favor of our liberation war. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার আরেকটি ডকুমেন্টারি ছিল, সেটা হচ্ছে স্টপ জেনোসাইড, যেটা ছবি দেখতে পাচ্ছ এখানে, যে গণহত্যা বন্ধ করা নামে একটি তিনি ডকুমেন্টারি তৈরি করেছিলেন। এটা কি করেছিল, সারা বিশ্বে মুক্তিযুদ্ধের আমাদের যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ যে আমরা করেছিলাম, এর পক্ষে একটা ভালো সাপোর্ট দিয়েছিল আর কি, এবং সারা বিশ্বের একটা সেন্টিমেন্ট তৈরি করতে বেশ ভূমিকা পালন করেছিল আর কি। আশা করি এটা বুঝতে পেরেছো। অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধ যে আমাদের একটা প্রাণের দাবি, আমাদের দেশের মানুষের দাবি, এবং তাদের যে অন্যায়, অত্যাচার, জুলুম, শোষণ, এ থেকে আমাদের অবশ্যই স্বাধীন হওয়া দরকার, সেটি সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল। ফলে সারা বহির্বিশ্বের সবাই আমাদের স্বাধীনতা যুদ্ধকে সাপোর্ট দিয়েছিল, দেশ স্বাধীন হোক এ ব্যাপারে তারা সহযোগিতা করেছিল বা সাপোর্ট দিয়েছিল, তাদের নৈতিক সমর্থন, সব ধরনের সমর্থন ছিল আর কি। আশা করি ঠিক বুঝতে পেরেছ।
Dear students, Shahidullah was captured and killed by the Pakistani army and the local collaborators during the last days of the war. অর্থাৎ শহীদুল্লাহ কায়সারকে আটক করা হয়েছিল এবং তাকে হত্যা করা হয়েছিল। এটা করেছিল পাকিস্তানি আর্মিরা। আর হচ্ছে আর কিছু স্থানীয় কিছু যেমন রাজাকার আলবদর যারা ছিল তারা তাদের সহায়তায় পাকিস্তানি আর্মি শহীদুল্লাহ কায়সারকে তারা ধরে নিয়ে তারা হত্যা করেছিল। এটা হচ্ছে যুদ্ধের শেষের দিকে আর কি। আর শহীদুল্লাহ কায়সার হচ্ছে আমাদের জহির রায়হানের ভাই। On 30 December 1971, অর্থাৎ 1971 সালের 30 ডিসেম্বর, someone informed Zohir about an address somewhere at মিরপুর। অর্থাৎ কোনো এক ব্যক্তি জহির রায়হানকে একটা ঠিকানা দিলেন, মিরপুরের কোনো এক জায়গায় একটা ঠিকানা দিলেন, where he might find his brother, যেখানে সে তার ভাইকে ফিরে পাবে বা দেখতে পাবে। অর্থাৎ তার ভাই শহীদুল্লাহ কায়সার, আমি যে বলেছিলাম যে শহীদুল্লাহ কায়সার ছিল জহির রায়হানের ভাই, যাকে মূলত পাকিস্তানি সেনাবাহিনী দেশে কিছু লোকের সহায়তায় আলবদর বা আল শামস নামে যে কিছু বাহিনী ছিল তাদের সহায়তায় তাকে ধরে নিয়ে হত্যা করেছিল। কিন্তু অথচ 30 ডিসেম্বর তাকে জানানো হয়, কোনো এক ব্যক্তি তাকে জানানো হয় যে মিরপুরের কোনো এক জায়গায় তার ভাইকে সে গেলে পাবে আর কি, তার ভাই অর্থাৎ শহীদুল্লাহ কায়সারকে। সেখানে তিনি তার ভাইকে ফিরিয়ে আনার জন্য অবশ্য সেখানে গিয়েছিলেন। Accordingly, Zohir left home to get his brother back and never return. যেটা বলেছিলাম যে তার ভাইকে পাওয়ার জন্য যেমন 30 ডিসেম্বর 1971 সালে যে তাকে একটা অ্যাড্রেস দেওয়া হলো, ঠিকানা দেওয়া হলো যে মিরপুরের কোনো এক জায়গায় তাই গেলে সে তার ভাইকে পাবে, সেজন্য সেই ঠিকানা মতো সে গিয়েছিল, ঠিকানা অনুযায়ী সেখানে সে গিয়েছিল। কিন্তু সেখান থেকে সে আর তার ভাইকে পাওয়া তো দূরের কথা, সে নিজেও আর রিটার্ন করতে ব্যাক করতে পারেনি, মানে ফিরে আসেনি আর কি। অর্থাৎ এটা আমরা বুঝতে পারছি যে এক ধরনের ষড়যন্ত্র ছিল আর কি। অর্থাৎ তার ভাইকেও সে হারালো, সে নিজের জীবনও উৎসর্গ করলো। জহির's dream was fulfilled. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে জহিরের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। অর্থাৎ তোমরা জানো, আমরা সবাই জানি যে 1971 সালে 16 ডিসেম্বর আমরা মহান বিজয় দিবস, আমরা বিজয় অর্জন করি। পাক বাহিনী তারা সারেন্ডার করে, আত্মসমর্পণের মাধ্যমে আমরা বিজয় অর্জন করি। এভাবে জহির রায়হানের যে স্বপ্নটি সেটা বাস্তবায়িত হয়। Dear students, it's a pity that he was missing at such a time when his dream came true. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে এটা এক ধরনের বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে যখন তার স্বপ্নটা বাস্তবায়িত হলো, অর্থাৎ তিনি চেয়েছিলেন যে দেশ স্বাধীন হবে, সে দেশ স্বাধীন হলো কিন্তু তাকে আর পাওয়া গেল না। এমন সময় তিনি মিসিং হয়ে গেলেন, তাকে আমরা হারালাম যখন দেশ স্বাধীন হলো আর কি। এটা আমাদের জন্য একটা দুঃখের বিষয়। Dear students, now homework for you. Your homework is write a paragraph on a freedom fighter. অর্থাৎ একজন মুক্তিযোদ্ধা সম্পর্কে তোমরা একটা প্যারাগ্রাফ লিখবে আর কি। আশা করি এটি খুব সহজে করতে পারবে। তোমরা বিভিন্ন মুক্তিযোদ্ধা, যেমন জহির রায়হান একজন মুক্তিযোদ্ধা ছিলেন, শহীদুল্লাহ কায়সার ছিলেন মুক্তিযোদ্ধা, এভাবে করে অনেক মুক্তিযোদ্ধা আমাদের দেশে, অনেক মুক্তিযোদ্ধা অনেকে শহীদ হয়েছেন, কেউ এখনও জীবিত আছেন এই আর কি। আশা করি তোমরা প্যারাগ্রাফটি হোমওয়ার্ক করে আমাকে দেখাবে। ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি, জহির রায়হান সম্পর্কে যে ভিডিওটি আমি তৈরি করেছি, এটি তোমাদের খুব ভালো লেগেছে এবং খুব সহজে এবং খুব সুন্দরভাবে তোমরা লেসনটি বুঝতে পেরেছো। আসলে বইয়ের মধ্যে যে আমাদের লেসনটি থাকে, এটি দ্বারা খুব সবগুলো বিষয় সুন্দরভাবে ফুটে তোলা বা দেখানো সম্ভব হয় না, তাই আমি এই ভিডিওটি তৈরি করেছি। আশা করি এই ভিডিওটি তোমাদের অবশ্যই মানে এই লেসনটি বুঝতে
অবশ্যই সাহায্য করেছে। তাই আমার একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই আমার এই এআর ডিজিটাল একাডেমি এই চ্যানেলটি অবশ্যই তোমরা কী করবে, এটাতে লাইক দেবে, কারণ তোমাদের অবশ্যই এটা ভালো লেগেছে, লাইক দেবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের ভালো লাগাটি জানাবে। আর বন্ধু বান্ধবদের কাছেও এটি শেয়ার করে দেবে, তারাও যেন এই লেসনটি সুন্দরভাবে বুঝতে পারে, ভালোভাবে বুঝতে পারে। আর সর্বশেষ তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি, যারা এআর ডিজিটাল একাডেমিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আশা ব্যক্ত করেছি। পরবর্তীতে আরও কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, শিক্ষামূলক কোনো ভিডিওতে, অর্থাৎ তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের যে পেজেসগুলো লেসনগুলো আছে যেন সেগুলো আর আমি সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি, যাতে তোমাদের লেসনগুলো বুঝতে খুব সহজ হয়। এই জন্য এইভাবে আমি ভিডিও তৈরি করবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ এভরিবডি, গুড বাই।